দুই বাংলায় নিম্নচাপের প্রভাবে হচ্ছে বৃষ্টি। তবে ২০২৬ এমন একটি সাল, অন্য অন্য সালে কিংবা অন্য অন্য বছরের শুরুতেই দু একটি ঘূর্ণিঝড় তৈরি হয়। ২০২৬ সালে এখনো পর্যন্ত একটি ঘূর্ণিঝড়ও তৈরি হয়নি। সেই সাথে উল্লেখযোগ্যভাবে তেমন কোনো নিম্নচাপও তৈরি হয়নি। এই মুহূর্তে যে নিম্নচাপটি অ্যাক্টিভ রয়েছে সেটি একটি দুর্বল নিম্নচাপ। তবে চলিত আগস্ট মাস পর্যন্ত তেমন ঘূর্ণিঝড়ের সম্ভাবনা আর নেই। তবে আরও একটি দুর্বল নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। চলিত নিম্নচাপের প্রভাবে ভারতের মধ্য অঞ্চলের দিকে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তবে এই মুহূর্তে সরাসরি উপগ্রহ চিত্র থেকে দুই বাংলার আকাশের বেশ কিছু অঞ্চল আংশিক মেঘলা, বেশ কিছু অঞ্চল পরিষ্কার, এরকমই লক্ষ্য করা যাচ্ছে। তবে চট্টগ্রাম, বরিশাল, ঢাকা এবং খুলনার কিছু কিছু অঞ্চলে চলতেছে বৃষ্টি। তবে হালকা পাতলা বৃষ্টি চলতেছে সামান্য কিছু কিছু অঞ্চলেই। ভারতের মেঘালয়ের বেশ কিছু অঞ্চলে হালকা পাতলা বৃষ্টি চলতেছে। আসামের বেশ কিছু অঞ্চলে হালকা পাতলা বৃষ্টি চলতেছে। গতকাল নিম্নচাপটি অবস্থান করতেছিল ঝাড়খণ্ডে। ক্রমশই যদিও নিম্নচাপ অনেকটা দূরে চলে যাচ্ছে, তবে দুই বাংলায় কিন্তু থেমে থেমে মাঝে মধ্যেই বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আগামী কয়েকদিন। তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা, কিছু কিছু অঞ্চলে হালকা বজ্রপাত সহ এই বৃষ্টিপাতের সম্ভাবনা। কখনো ঝলমলে আকাশ, কখনো মেঘলা আকাশ, কখনো বা হালকা পাতলা বৃষ্টি, এরকম পরিস্থিতি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। এই পরিস্থিতি কিন্তু দুই বাংলায় লক্ষ্য করা যাচ্ছে। তবে বেশিরভাগ অঞ্চল জুড়েই হালকা পাতলা বৃষ্টিপাতের সম্ভাবনা মাঝে মধ্যে। সামান্য কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা, খুবই খণ্ড খণ্ড মেঘের প্রভাবে ছোট ছোট স্প্লে এই বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে উত্তরাঞ্চল এবং মধ্য অঞ্চলের সামান্য কিছু অঞ্চলে 22 থেকে 23 তারিখের মধ্যে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সামান্য কিছু অঞ্চল জুড়ে। তো সেদিকে আমাদের নিয়মিত নজর থাকবে ইনশাআল্লাহ। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।